ব্যারাকপুরবাসীকে সকলে এখানে সমবেত হয়েছেন এবং শুধু নব ব্যারাকপুর পরিষেবা পাবে তাই নয়, আমাদের সংলগ্ন যে বিধানসভা কেন্দ্রগুলি আছে কিংবা পৌর অঞ্চলগুলি আছে সেই সমস্ত মানুষই এখানে পরিষেবা পাবেন। আমাদের এখানে অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের মন্ত্রী শুধু নন, আমাদের অগ্রজ শোভনদেব চট্টোপাধ্যায় এখানে রয়েছেন। আমাদের এখানে মাননীয় মন্ত্রী রথীন ঘোষ রয়েছেন, পানিহাটির চেয়ারম্যান সোমনাথ দে আছে, খড়দার চেয়ারপারসন নীলু সরকার রয়েছেন, মধ্যম গ্রামের চেয়ারম্যান নিমাই ঘোষ আছে, এখানে এসিএমও সাহেব রয়েছেন, এসডিও সাহেব রয়েছেন, আমাদের পুলিশ আধিকারিক ওসি সাহেব তিনিও এখানে রয়েছেন, সুমিত বাবু। এখানে বিভিন্ন সরকারের এবং পৌরসভার সঙ্গে যুক্ত পদাধিকার নিয়ে যারা রয়েছেন বিভিন্ন পদে তারা এখানে উপস্থিত আছেন, ডাক্তাররা রয়েছেন, যাদের আমরা মনে করি ডাক্তারবাবুদের যে তারাই হচ্ছেন লিভিং গড। আমরা ঈশ্বরকে দেখিনি, কিন্তু যখনই কোনো অসুস্থতার মধ্যে কাউকে পড়তে হয় তখন পাশে যারা থাকেন তারা চিকিৎসক এবং চিকিৎসার সাথে যুক্ত যারা তাদের আমরা তাই একদম লিভিং গড হিসাবে মনে করি। তারা রয়েছেন এখানে। এখানে পৌর প্রতিনিধিরা রয়েছেন, উপপৌর প্রধান এবং প্রাক্তন প্রধান এই পৌরসভা, তাদের সহ সমস্ত পৌর প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে পৌরসভাকে, তার আধিকারিকদের, পৌর প্রতিনিধিদের, যে তারা এই হাসপাতালটিকে আরও বেশি উন্নত করতে এবং আধুনিক করতে তারা সচেষ্ট হয়েছে। একটা ইচ্ছা থাকতে হয়, আর ইচ্ছা যদি থাকে আর সেটা সঠিক হয় তাহলে তার বাস্তবায়ন সম্ভব হয়। তাই আজকে এখানে এই নব ব্যারাকপুরের পৌর হাসপাতাল বিভিন্ন মানুষকে পরিষেবা, বিভিন্ন জায়গার মানুষকে পরিষেবা দিয়ে আসছে। পৌর হাসপাতালের মধ্যে একটা ইতিমধ্যেই পৌর হাসপাতালগুলির মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছে নব ব্যারাকপুর পৌর হাসপাতাল, কিন্তু আধুনিক করতে হবে তাকে, পরিষেবার আরও ব্যাপ্তি ঘটাতে হবে, এগুলো মনে রাখতে হবে। পৌর প্রধান বারবার বলছিলেন যে মানুষ আস্থা রেখেছেন পৌরসভার ওপর, নির্বাচিত প্রতিনিধি করে যাদের তাদের পৌর প্রতিনিধি হিসাবে পৌরসভায় পাঠিয়েছেন তাদের সকলের দায়িত্ব হচ্ছে এই পরিষেবা পৌঁছে দেওয়া। নাগরিক পরিষেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্য পরিষেবা। তাই আজকে এটা যে অত্যাধুনিক করবার একটা রাস্তা তৈরি করতে সচেষ্ট হয়েছে পৌরসভা, আমি তাদের আবার ধন্যবাদ জানাই। বারে বারে বলছে যে আমার বিধায়ক তহবিল থেকে আমি 30 লক্ষ টাকা দিয়েছি, এটা কিন্তু আমার টাকা নয়, সরকারের যে বিধায়কদের জন্য নির্দিষ্ট তহবিল, সেই তহবিলের টাকা আমি দিয়েছি। সরকারের নির্দিষ্ট তহবিল আপনারা জানেন আগে 60 লক্ষ ছিল, কিন্তু এখন সেটা 70 লক্ষ। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য এই ব্যবস্থা করেছেন যাতে বিধায়করা তাদের তহবিল থেকে এই কাজগুলো করতে পারে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি তাদের যারা ব্যক্তিগত পক্ষ থেকে এই হাসপাতালকে উন্নত করার জন্য তারা ব্যক্তিগত পক্ষ থেকে তাদের এই অনুদান বলবো না, তাদের যে শ্রদ্ধা জ্ঞাপন
তারা সেটা করেছেন, অর্থ দিয়েছেন এখানে, এটা মানুষের শ্রদ্ধা, মানুষের প্রতি শ্রদ্ধা। আমরা সমাজ থেকে নিই অনেক, কিন্তু দিই কত তার মূল্যায়ন করি না। যারা আজকে এটা দিয়েছেন তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা থাকলেও তারা মূল ব্যাপারটি মূল্যায়ন করেছেন। নেব যখন, তখন দিতেও হবে আমাকে। আমি যখন বলবো স্বাস্থ্য আমার অধিকার, তখন সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব এবং কর্তব্যকেও আমি মনে রাখবো, কারণ ভারতবর্ষের সংবিধান একথাই বলে। গতকাল আমরা ভারতবর্ষের স্বাধীনতা দিবস, ৭৯তম স্বাধীনতা দিবস, পরশুদিন মধ্যরাত্রেই পতাকা তুলে আমরা সেটা পালন করেছি, উদযাপন হয়েছে বহু জায়গায়, গতকাল তো সর্বত্র হয়েছে। এবং সেখানেই সব জায়গায় যেখানে আমি বলতে চাই যে এই সংবিধানের একটি পুরো অধ্যায়, ৩ নম্বর অধ্যায় হচ্ছে আমার মৌলিক অধিকার কি, নাগরিকদের মৌলিক অধিকার কি, কিন্তু মাত্র কয়েকটি ছত্রে আর্টিকেল 51 ক্যাপিটাল এ, যেটা পরে সংযোজিত হয়েছে সংবিধানে, সেখানে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের কথা লেখা আছে। আমাদের পুরোধারা যারা এই সংবিধান তৈরি করেছিলেন, লিখেছিলেন, খসড়া তৈরি করেছিলেন, তারা কিন্তু তখন এই রাইটস, ডিউটিজ অ্যান্ড অব্লিগেশনস লেখেননি, কারণ তারা মনে করেছিলেন যে ভারতবর্ষের নাগরিক যখন তাদের অধিকার প্রয়োগ করতে যাবে, তখন তারা মনে রাখবে যে এই দায়িত্ব এবং কর্তব্য বোধ এটা অধিকারের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পরবর্তীকালে অবশ্য একটা আর্টিকেল ইনক্লুডেড হয়েছে 51 ক্যাপিটালে। তো আমি তাই বলতে চাই, যারা এই কাজটা করেছেন তাদের অনেক শ্রদ্ধা। আমরা এই হাসপাতালকে আরো বেশি আধুনিক করব, 1 বছরের মধ্যে আর কি করব সেটাও বলেছে পৌর প্রধান। আমরা নিউ ব্যারাকপুর এই হাসপাতালকে নতুনভাবে নির্মাণ করব। সিটি স্ক্যান আর ক্যাথ ল্যাব এটা দুটোই চালু হবে, লাইফ সেভিং অ্যাম্বুলেন্স চালু হবে এবং ডায়ালিসিসের ব্যবস্থাও করা হবে। তাই আমরা যা যা করেছি, উন্নতি সাধনের কিন্তু কোনো শেষ থাকে না, খালি ভাবতে হয়, একটা লক্ষ্য রাখতে হয়, সেই লক্ষ্যের প্রতি আমাদের সকলের যেন চোখ থাকে, আর সেটাকে পাখির চোখ করে আমাদের এগোতে হবে। আমি সেটাই বলতে চাই এবং নিজেকে সচেতন করতে চাই। আপনারা আমাকে দিয়েছেন অনেক, এই মন্ত্রিসভার সদস্য করতে আপনাদের সহযোগিতা ছাড়া আমি নির্বাচিত না হলে তো হতে পারতাম না, এই কাজগুলো করতে পারতাম না, বিধায়ক তহবিলও আমার থাকতো না। তাই সবকিছু আপনাদের জন্য, আপনাদের চরণে আমার অনেক 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 শ্রদ্ধা প্রণাম আমি জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই সমাজকে আমরা সেবা করে যাব, এটা আজকের দিনে হোক আমাদের অঙ্গীকার। নমস্কার। রবি সাহা আমাদের নিমন্ত্রণ জানিয়েছিল আজকে আসার জন্য, নিজে গিয়ে চিঠি পাঠিয়ে দেয়নি কাউকে, নিজে গিয়ে দিয়ে এসেছিল। স্বাভাবিকভাবেই আজকে না আসলে নয়, ও এখানে এসে মনে হচ্ছে আমার যে আশাটা খুব ভালো হয়েছে। আমি অনেক কিছু জানতে পারলাম যে একটা পৌরসভা কিভাবে একটা হাসপাতালকে আস্তে আস্তে একটা সরকারি হাসপাতাল, বড় বড় হাসপাতাল, তার সমতুল্য করে ফেলার চেষ্টা করছে। এবং সম্ভবত পরের বারে যেগুলো আছে দেখছি যে আর যে কাজগুলো পরে হবে সেগুলো হয়ে গেলে আমার তো মনে হয় এখনো সরকারের অনেক হাসপাতাল থেকে বলা হয় SSKM হসপিটালে যাওয়ার জন্য, অর্থাৎ অনেক সরকারি হাসপাতালও হয়তো অনেক কিছু না থাকলে তখন বলা হয়। আমার ধারণা তুমি সেই দিকে এগোচ্ছ আস্তে আস্তে, তোমার টিমকে নিয়ে, তোমার মানুষকে নিয়ে, এলাকার মানুষের সহযোগিতায় তুমি সেই দিকে এগোচ্ছ যে আগামী দিনে হয়তো তুমিও একটি সরকারের যে আর্থিক মানে সংকুলন আছে সেটা তারা পৌরসভা থাকে না। কিন্তু এটা আমার খুব ভালো লাগলো দেখে বা শুনে যে এখানকার মানুষ এত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি সত্যি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। রিয়েলি আমরা তো অনেক জায়গায় সহ করতে যাই, কিন্তু এরকম একটা ছোট পৌরসভা
20টা মাত্র সদস্য, সেখানেতে এত মানুষ এগিয়ে এসছে। অর্থাৎ একটু আগে চন্দ্রিমা বলছিলেন যে মানুষ যারা আছে বা যে রোজগার করছে তার যে সোশ্যাল কমিটমেন্ট আছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, যে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। এখানে কোনো মানুষকেই সেবা করা হয়। এখানে চন্দ্রিমা রয়েছে আমাদের, আমরা শুধু অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বলি, কিন্তু আপনারা তো নিশ্চয়ই জানেন বোধহয় সম্ভবত 6টা ডিপার্টমেন্টের মন্ত্রী। 6টা ডিপার্টমেন্ট দেখে, একটা ডিপার্টমেন্ট নয়। অর্থ দপ্তরের সঙ্গে সাধারণত কেউ অন্য দপ্তর দেখার সময় পায় না বা সুযোগ পায় না, কিন্তু চন্দ্রিমা কি করে পাচ্ছে যাই না। ও দশভূজা বোধহয়, দশভূজা হলেই হয় না, ব্রেনটাকেও সেই জায়গায় নিয়ে যেতে হয়, নাহলে এতটুকু দপ্তর দেখা যায় না, তাই না? আর একজন অত্যন্ত যোগ্য মন্ত্রী রতিন ঘোষ, তিনিও রয়েছেন। আরো আছেন এখানে এসডিও সাহেব আছেন, শহর বাড়ি আছেন, আমাদের সোমনাথ বেরিয়ে গেছে, হাসপাতালে যাবে না। নীলু সরকার আছেন আমাদের খাদ্য প্রধান। আর তো সবাই আছেন, আপনারা রয়েছেন, পেছনে কাউন্সিলাররা রয়েছেন, তারপরে বিভিন্ন অত্যন্ত সম্মানীয় ডাক্তারবাবুরা আছেন। তাদের সকলের কাছে সবচেয়ে বেশি করে যেটা বলবো, একটা জিনিস বড় একটা জিনিস, সেটাকে রক্ষা করা আমার শক্ত। একটা জিনিস বলতে যত লাগে আবেগ আছে করে দিলাম বা সাহায্য করলাম করে দিলাম, সেটাকে রক্ষা করা খুব শক্ত। সেই রক্ষা করার জন্যে আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের প্রত্যেকের সহযোগিতা লাগবে। কি লাগবে সেটা আপনারা পরে নিশ্চিতভাবে বুঝতে পারবেন, কিন্তু ওইটাকে রক্ষা করা, এটাকে সুন্দরভাবে পরিচালনা করা, সব ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে। আমি প্রবীরকে আবার ওর আমি ফুলের মেলায় আমি প্রত্যেকবার আসবে, ভালো ভালো কাজ করে। আমি ওকে বলি তুমি এত ফুল কি করে করো? আসলে ওই কমিটেড ম্যান, ইজ এ কমিটেড ম্যান। ওই কমিটমেন্ট আপনাদের প্রতি, মানুষের প্রতি কমিটমেন্ট, আর সেই কমিটমেন্ট থেকেও কাজ করে। আর সঙ্গে ও যাকে পেয়েছে সেই মানুষটি চন্দ্রিমা দ্বিতীয়বার বলার দরকার লাগে না, দশভূজাও সব দিক থেকে সাহায্য করতে পারে। আর আপনাদের আমি অভিনন্দন জানাবো, আপনারা নিশ্চিতভাবে এই পৌরসভার সাথে আছেন, তাদের পাশে আছেন, তাই এতটা কাজ করতে সম্ভব হচ্ছে। আমি সকলকে অভিনন্দন জানাই। আর একটা কথা না বলে পাচ্ছি না, যার কিছুটা মানে আমাদের ওপর প্রভাব বলতে পারে, আমি অনুপ্রেরণা করলে বলবেন আপনি অনুপ্রেরণা বলছেন কেন? নিশ্চিতভাবে আমি একটা আর্টিকেল আজকে আমি একটু লেখার চেষ্টা করি। আজকেই সকালবেলা একটা লেখা লিখছিলাম, সেখানে আমি 2 লাইন না বলে পাচ্ছি না। দেখুন, এটা আমি অনেকদিন ধরে বলে আসছি, কিন্তু এবার লিখছি। সেটা যে কি জানেন, ভারতবর্ষে গণতন্ত্র তো অনেকদিন প্রতিষ্ঠা হয়ে গেছে, এই 52 সাল থেকে। সারা পৃথিবীর অনেক দেশে তারও আগে থেকে অনেক জায়গাতে রয়েছে, কিন্তু কনসেপ্ট অফ ডেমোক্রেসি, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, বাই আ গ্রাম পিপল, এর থেকে ভালো সংজ্ঞা হয় না। এত মোটামুটি বই আছে, কিন্তু একটা লাইনে সবকিছু বলে, কিন্তু তার প্রকৃতপক্ষে বাস্তবায়নটা যিনি করলেন খুব ভালো করে। এতদিন মানুষ অফিসে, এখানে এসডিও সাহেব বসে আছেন, রোজ কত লোক যায় একটা সার্টিফিকেটের জন্য, একটা কাজের জন্য। আমাদের মুখ্যমন্ত্রী সেই গণতন্ত্রের বাস্তবায়নটা করলেন, বললেন সরকারের দরজায় কি কলা নাড়তে হবে না, সরকার এখন মানুষের দরজায় কলা নাড়বে, দুয়ারে সরকার। আর সেটাকে আরো ভালো করে রূপায়ণ করার জন্য বলছেন আপনার পাড়া পাড়ায় সমাধান। এবং সবচেয়ে করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং গ্রামে গ্রামে, অর্থাৎ ডিস্ট্রিক্টে। এই যে 3টে পর্যায়ে, এই 3টে পর্যায়ে ভারতবর্ষে কোথাও হয় না, এই 3টে পর্যায়ে পৃথিবীতে কোথাও হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কাছে, আমি লেখবার আগে নানা দেশের খবর পড়েছি, সবকিছু পড়েছি, পড়ে লিখছি। আমি আপনাদের বলি, পৃথিবীতে কোথাও হয়েছে বলে আমি জানি না। সরকার এলাকায় গিয়ে বসে বসে পরিষেবা দিচ্ছে। আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পরবর্তীকালে কখনো হয়নি, তার আগে তো হয়নি।
এখন আপনারা বলি, তাই এটাকে অনুপ্রেরণা ছাড়া কি বলবো? আজকে ওর কথাই বলুন, আমার প্রবীণের কথাই বলুন, আমার কথা বলুন, প্রতিমের কথা বলুন, অথবা চন্দ্রিমার কথা বলুন, বা নীলু মশাল সেও চেয়ারপারসন, ওদের সকলেই আমরা কিছুটা অনুপ্রাণিত হয়ে কাজ করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করতে পারে, আমরা কেন পারবো না? নমস্কার, জয় হিন্দ। তো আমাদের বেশি ভালোবাসে, ওই জন্যে অনেক কথা বলে দিই। এখানে মঞ্চে উপস্থিত আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আপনাদের এই কেন্দ্র থেকে নির্বাচিত এবং বাংলার একটা গুরু দায়িত্ব তিনি পালন করছেন। ওই যে শোভনদা বললো না, অর্থমন্ত্রী ছাড়া আরো 6টা দপ্তর দেখেন তিনি। একটা মানুষ যতটা করা সম্ভব সেই চেষ্টাটা চন্দ্রিমাদি করে এবং সেটা হাসি মুখেই করে। শোভনদা আছে আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী, আমাদের পরিষদীয় দলের তিনি দায়িত্বে আছেন, সেই কারণে বিধানসভার অভ্যন্তরে তার অনেক পরামর্শ আমাদের কাজে লাগে। এবং এখানে উপস্থিত আছেন আমাদের খড়দা পুরসভার পৌরপ্রধান নীলু সরকার, উপস্থিত আছেন আমাদের মধ্যমগ্রামের পৌরপ্রধান নিমাই ঘোষ, আর এই পৌরসভার যারা পৌর প্রতিনিধিরা আছেন, এই পৌর অঞ্চলে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন এবং এই পৌর অঞ্চলের যে নাগরিকরা আছে, তাদের সবাইকে আজকে আমাদের নবব্যারাকপুরের চেয়ারম্যান প্রবীর শাহ ডেকেছে। এটার কারণটা একটাই, এবং সব মানুষের উপস্থিতিতে যখন কোনো কাজ করা হয় যেটা মানুষের কাজে লাগে, কারণ একটা ধরুন ইমার্জেন্সির জন্য ফার্স্ট কেয়ার ইমার্জেন্সি আমাদের যদি পুরসভাগুলোতে থাকে, তাহলে আমাদের পক্ষে এটা করা প্রথম অবস্থায় একটা মানুষকে রিলিফ দেওয়ার একটা চেষ্টা করে। এবং আমি দেখলাম এখানে বহু মানুষ নিজেরা অর্থনৈতিক সাহায্য করেছে। এটা আমার নিউ ব্যারাকপুর, আমার ভালোবাসা, এইটা থেকেই মনে হয় তারা উৎপ্রেরণা পেয়েছে, সেই কারণের জন্য তারা এখানে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে। যে আমাদের এই পৌরসভার হাসপাতাল যদি সর্বাঙ্গীন সুন্দর হয় এবং যে বিষয়গুলো এখানে চালু করবার কথা বলা হয়েছে, এখানে আইসিসিউ থেকে শুরু করে এইচডিইউ এবং বার্ন ইউনিট এই অঞ্চলে কোনো পুরসভার নেই, প্রবীর শাহ নতুন করে করলেন। আমি ধন্যবাদ জানাবো ওকে, যে এটা ঠিক যে বার্নের ব্যবস্থাটা কলকাতার বিভিন্ন হাসপাতালে আমাদের ছুটতে হয়, কিন্তু এখন আমরা জেনে গেলাম নিউ ব্যারাকপুরে আসলে হবে। এবং আমার মনে হয় যে এই যে একটা বড় প্রাপ্তি, চন্দ্রিমাদি কি অর্থ সাহায্য করলেন, চন্দ্রিমাদি সব সাহায্য করে ও আমাদেরও করে। অর্থাৎ শুধুমাত্র নবব্যারাকপুরের বিধায়ক নিশ্চয়ই তার অতিরিক্ত দায়িত্ব আছে, কিন্তু তিনি আমাদের কোনো বিষয় আমরা গেলে আমাদের অন্তত না বলেন না। এটা একটা শোভনদাও যেমন আমাদের না বলে না, কিন্তু শোভনদার কৃষিক্ষেত্র আমাদের মধ্যে কম, সেই জন্য অন্য সাহায্য আমরা পাই না। আর এখানে যেহেতু চন্দ্রিমাদি দুটো পুরসভা নিয়ে এই বিধানসভাটা তৈরি, এবং এই বিধানসভার অভ্যন্তরে একটা সময় যখন নিউ ব্যারাকপুর পুরসভা হাসপাতাল হয়েছিল, সেই সময় থেকে আস্তে আস্তে নতুনভাবে নতুন কাজ, নতুন কিছু ব্যবস্থা মানুষের সামনে নিয়ে আসা, এটা একটা বড় ব্যাপার। আমি মনে করি যে নবব্যারাকপুরের মানুষরা প্রবীরের জন্য একবার হাততালি দেবে। ও কিন্তু অন্তরালে থেকে আমি দেখেছি অনেক কাজ করে, এবং এই যে সবাইকে একত্রিত করা, সব ডাক্তাররা এখানে এসছেন, আইএমএ এসছে, সমস্ত পৌর প্রতিনিধিরা আছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। দেখুন, আমি যে দলেরই হই, যে রঙেরই হই, যে বর্ণেরই হই, দিনের শেষে নবব্যারাকপুরে আমি বাসী, অধিবাসী। এবং আমি যখন বাইরে যাই, আমি যদি নবব্যারাকপুর পুরসভার কেউ কাউন্সিলর হন, কোনো দলের হন, তিনি যে বলতে পারবেন না নবব্যারাকপুরে আইসিসিউটা নেই, নবব্যারাকপুরে বার্ন ইউনিটটা নেই, এটা অন্তত তারা মনে করবেন এবং তাদের নিজেদের স্বার্থে তারা এটাকে আরো বড় করে তুলবে। এখানে ঋষিকেশ রায়, আপনারা জানেন, ওকে আলাদা করে একটু দায়িত্ব দেওয়া আছে মনে হয় এই হাসপাতালে। খুব স্বাভাবিকভাবে ঋষিদার একটা আগে থেকে
কর্পোরেশনের অভিজ্ঞতা আছে, শোভনদার সাথে দীর্ঘদিন ছিল, কিন্তু সেখানে অন্তত একটা ভালো ম্যানেজমেন্ট, কারণ একটা চেয়ারম্যানের পক্ষে সব জিনিসটা দেখা সম্ভব না, কাউর কাউর পরে নির্ভর করতে হয়, সব থেকে বেশি নির্ভর করতে হয় সেটা হচ্ছে মানুষের কাছে। তাই আমার মনে হয় যে বিধায়ক তহবিল থেকে এটা আজকে এই নতুন জিনিসটা স্থাপিত হবে, চন্দ্রিমাদি যদি আপনাদের মধ্যে থাকেন, 26ও থাকে, তাহলে অন্তত এই বিধানসভার আরো বেশি উন্নতি হবে। আমি তার হয়ে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা চেয়ে নিচ্ছি যে উনি আমাদের পাশে থাকলে আমরা অনেক গর্ব অনুভব করি, সে বিধানসভার অভ্যন্তরে হোক আর বিধানসভার বাইরে হোক। খুব স্বাভাবিকভাবে এই ব্যবস্থা আপনাদের যারা আছেন তারা আপনারা সবাই মিলে যে কোনো সম্পদ, শোভনদা বলছিলেন ঠিক, সম্পদ তৈরি করা খুব সহজ, কিন্তু সেটাকে রক্ষা করা খুব কঠিন, এবং সেইটাকে রক্ষা করতে গেলে এই ধরনের সার্ভিস যখন হয়, আইসিসিউ বা অমুক, এমন একটা বিষয় যে মানুষের একটা প্রাণ নিয়ে টানাটানি থাকে, অনেক অনেক অভিযোগ করেন যে এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, সেটা ঠান্ডা মাথায় আমাদের করতে হয়। কারণ আমি যখন করেছিলাম মধ্যমগ্রামে, আমার বেশ মনে আছে, অনেক রকম অসুবিধে থাকে সেখানে। আমাদের যারা স্থানীয় আধিকারিক আছেন, এসডিও সাহেব আছেন, সিএমওএইচ আছেন, আমাদের আইসি এখানকার আছেন, তারা সবাই মিলে সাহায্য করবেন। কারণ হাসপাতালে কোনো ডাক্তারই কোনো রোগীকে তার প্রাণ নাশের জন্য চেষ্টা করেন না, প্রাণ বাঁচাবার, যেটা লিভিং অফ দ্য গড বললেন চন্দ্রিমাদি, এটা ঘটনা। কিন্তু তবু কোনো ব্যবস্থায় একটু আধটু ত্রুটি থাকলে সেই সময় আমাদের মনে হয় যে হাসপাতালে একটা ঢিল মেরে ভেঙে দাও, এই ব্যবস্থাটা মনে হয় ঠিক না, বা ডাক্তারদের প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে চলা। কারণ আপনার কাছে বিকল্প কিছু নেই, আপনি একজন ডাক্তারকে ভাবলে আর একজন ডাক্তারের কাছে আপনাকে দেখাতে যেতে হবে। অর্থাৎ আমাদের সবাই মিলে আমাদের মাথা ঠান্ডা রেখে এই প্রশাসন, এই হাসপাতাল ভালো করে রাখতে হবে। এবং আমি শুনলাম এখানে প্রাপ্তি সুপারিনটেন্ডেন্ট হয়েছে, খুব ভালো ব্যাপার। ও আমার মেয়ের সাথে পড়তো এবং আমি জানি ওকে চিনি।